মামুন আমার সামনেও করতো, আমার আড়ালেও করতো। আমি ওর মার সাথে যখন থাকতাম তখন আড়ালেও করতো, ওয়াশরুমে গিয়ে গিয়ে করতো, ও সবভাবেই করতো। ইভেন ওর মা বাবাও রুমে ঢুকে দেখেছে। আমার মা যখন আমার ফার্নিচারগুলো নিয়ে বাসায় আমরা শিফট করি, ওদিনও আমার বুয়া দেখেছে ওর রুমের মধ্যে বসে বসে নেশা করতেছে। সো হি ইজ ভেরি ওপেন, আর ওর অনেক সাহস। আমি এটাই বুঝি না যে ওর এত সাহস কোথা থেকে আসে। এতটুকু একটা ছেলে, ও সবাইকে মারতেছে, টাকা মেরে খাচ্ছে, মানে ল ওকে স্ট্রিক্টলি কোনো কিছু করতেছে না, ও বারবার হচ্ছে এগুলো করেই যাচ্ছে। আপনার মনে হয় যে ওর পিছনে কোনো বড় ধরনের কোনো ইন্ধন আছে বা কোনো কিছু হতে পারে, হ্যাঁ, আমার মনে হয় সেটা। কারণ ও অনেক মানুষের সাথে যোগাযোগ করে, তো ওর অনেক বড় বড় ভাই ব্রাদার। আর ও রিসেন্টলি হচ্ছে যখন টিকটকে লাইভ করা শুরু করলো, দেশের বাইরের অনেক প্রবাসী ওকে হেল্প করে। আসলে সবাই তো এখন মিডিয়া রিলেটেড, ভিউ রিলেটেড, সবাই তো আসলে ভিউ আছে ওর, এগুলা দেখে ওর কাছে যায়, ওর সাথে কথা বলে। বাট অরিজিনাল যে ও একটা পার্সন হিসাবে যে ও মানে খুবই খারাপ একটা পার্সন, এটা তো মানুষ বুঝে না ওর মানে মিডিয়া লাইভ দেখে। সে যদি এখন ক্ষমা চায় বা সে সে ক্ষমা সে জাস্ট নাটক করে ক্ষমা যাবে, আমি তাকে কখনোই বিশ্বাস করি না। এরকম ক্ষমা সে অনেকবার চেয়ে আমাকে নিয়েছে। আমি কিন্তু 3-4 বার তার বন্ধুর বাসায় রাগ করে চলে গিয়েছি, সে বারবার ক্ষমা চেয়ে আমাকে নিয়েছে, আবার সে আমাকে মেরেছে। আমি যখন পুলিশ পাঠিয়েছি তখন সে ক্ষমা চেয়েছে, তখনও সে বলে তুই পুলিশ পাঠাস, আবার সে আমাকে মেরেছে। সে যদি এখন ক্ষমাও চায়, আমি তাকে কখনোই আর বিশ্বাস করবো না। এরকম ক্ষমা সে বহুবার চেয়েছে, বহুবার সেম জিনিস করেছে। আমি আপনাদেরকে আমার ফোনের ছবিও দেখিয়েছি আমি কিভাবে মায়েরগুলা খেয়েছি। তো আমাকে কোনো তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে না মিডিয়াতে। আমার এই জন্যই বলার কারণ, আমি চাই না। লায়লা আমাকে ওয়ার্ন করেছে, আমি কিন্তু লায়লার কথা শুনিনি। তখন আমার লায়লাকে ফেক মনে হয়েছে, মামুন বুঝিয়েছে আমাকে ম্যানিপুলেট করে যে লায়লা ফেক। কিন্তু আমি এই জন্যই মিডিয়ার সামনে এসেছি যে আমার মতো সেম আরেকটা মেয়ে যাতে সেম মামুনের ট্র্যাপে না পড়ে, এই জন্যই আমার মিডিয়ার সামনে আসা। আমার আর কোনো উদ্দেশ্য নেই। আর আমি লাইফ রিস্কে আছি, এটা আপনাদেরকে জানানো। আমি যদি মরে যাই, আমাকে যদি মেরে ফেলা হয়, সেটা প্রিন্স মামুন মেরে ফেলবে। আপনি কবে থেকে জানতে পারলেন আসলে প্রিন্স মামুন এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে? আচ্ছা, বুঝতে পেরেছেন আপনি নিজে? আমি বিয়ের পরপরই জানতে পারি। বিয়ের ধরেন 1 সপ্তাহের মধ্যেই তার ফেস শেয়ার হাইড করতে পারিনি আমার সামনে, তখন থেকেই আমি জানতে পারি তার অ্যাক্টিভিটিসগুলো। 3টা বাইকই আছে। একটা বাইক একজনের কাছে দিয়েছিল টাকা এনে, ওর একটা বড় ভাই টাকা আবার নিয়ে আবার বাইক নিয়ে এসেছে। আমি উমরা করতে যাওয়ার আগে ওকে কোনো টাকা দেইনি, কারণ তখন ওর সাথে আমার সম্পর্ক ছিল না। আমি এর আগে পরে, বিয়ের পরে আর বিয়ের আগে যে সম্পর্ক ছিল তখন টাকা দিয়েছি, বাট ওমরার মধ্যে আমি ওকে কোনো টাকা দিইনি। ও তো ওমরা করতে গেছে স্পন্সারে, ওমরা করতে ওর একটা টাকাও খরচ হয়নি। ওখানে গিয়ে ও ইভেন আর্ন করে নিয়ে আসছে। মানে কোথাও কোনো জায়গায় টাকা খরচ করে না। একটা টি শার্টও, একটা পানির গ্লাস মানে বোতলও নিজের টাকায় কিনে খায় না ভাই। আমি ওর সাথে চলে ওকে এটাই দেখেছি। ও এরকম টাইপের ছেলে। অনেকেই বলছে যে তিনি উমরাতে গিয়ে আরো নষ্টামি করছে, মানে জি, আমিও দেখেছি ওমরাতে গিয়ে। তখন ওর সাথে আমার আসলে সম্পর্ক বিচ্ছেদই ছিল। ওমরাতে গিয়ে আমি দেখেছি ও বিভিন্ন বিশ্রী অঙ্গভঙ্গিতে মানে ভিডিও মেক করেছে, যেটা আসলে এটা ইসলামী বিরোধ, বা এটা আসলে আমার নিজের চোখে অনেক দৃষ্টিকটু লেগেছে যে একটা মানুষ ওমরাতে গিয়েও এই ধরনের ভিডিও বানাচ্ছে। এটা তো কোনো দিনই ঠিক হতে পারে না। মামুন কি আপনার সামনেই নেশা করতো? মামুন